আবহাওয়ার খবরের দিকে এবার নজর রাখবো। আরও নামলো কলকাতার রাতের পারদ। 13.6 থেকে রাতের তাপমাত্রা নেমে দাঁড়ালো 13.2 ডিগ্রিতে। স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি নিচে রাতের পারদ। আর যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে এই যে শীতের আবহ সেটা বেশি দিন স্থায়ী হবে না। রবিবার থেকে ফের একবার পশ্চিমী ঝঞ্ঝার কারণে আটকে যাবে উত্তরে হাওয়া। আর কি জানা যাচ্ছে আমরা কথা বলবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, গতকাল আমরা যে তাপমাত্রা দেখেছিলাম তার থেকে আরও কিছুটা পতন হয়েছে কলকাতায় তাপমাত্রা, এবং যেটা জানা যাচ্ছে পশ্চিমের অঞ্চলে অবশ্যই তাপমাত্রা আরও কম এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই। সেক্ষেত্রে এই যে জাঁকিয়ে শীতের আবহটা তা কি সংক্রান্তি পর্যন্ত থাকবে, নাকি তার আগেই পশ্চিমী ঝঞ্ঝা আবারও একবার ভিলেন হয়ে দাঁড়াবে? শীতল সুপ্রভাত আহিলি, তোমাকে এবং তোমার মাধ্যমে এই মুহূর্তে যারা জি 24 ঘন্টায় চোখ রেখেছেন তাদের বলে রাখা ভালো যে মরশুমে প্রথমবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকার তাপমাত্রা শূন্যয় নামলো। এই প্রথমবার দার্জিলিংয়ের যে নিচু এলাকা অর্থাৎ সমতলের কাছাকাছি যে এলাকা সেখানকার তাপমাত্রা পৌঁছলো 2.6, এবং তারপরে একেবারে শিলিগুড়ি যদি ধরা যায় তাহলে সেখানকার তাপমাত্রা পৌঁছলো 7 ডিগ্রিতে 7। পশ্চিমাঞ্চলের জেলার ক্ষেত্রে ঝাড়গ্রামের তাপমাত্রা 9.5, পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া সেখানকার তাপমাত্রা এই মুহূর্তে 7। অর্থাৎ সব মিলিয়ে রাজ্যের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, পশ্চিমাঞ্চল, উত্তরবঙ্গ জুড়ে একটা জাঁকিয়ে শীতের আবহ। তবে তুমি যেরকমটা বলছিলে যে আজ 10ই জানুয়ারি থেকেই পশ্চিমী ঝঞ্ঝার বাধা ফের উত্তরে হাওয়ার গতিপথ আটকাতে চলেছে। এর প্রভাবে আগামীকাল শনিবার 11 এবং রবিবার 12 পর্যায়ক্রমে রাতের তাপমাত্রা অনেকটাই বাড়বে। তবে আজ সারাদিন ঠিক এরকমই কনকনে ঠান্ডা উত্তরে হাওয়া একেবারে মেঘমুক্ত পরিষ্কার আকাশের হাত ধরে বইবে গোটা পশ্চিমবঙ্গে। তার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রয়েছে, পশ্চিমাঞ্চলের জেলা রয়েছে এবং অবশ্যই রয়েছে উত্তরবঙ্গ, যেখানে আজকে কোথাও সেই অর্থে মেঘলা আকাশ, কুয়াশাচ্ছন্ন পরিবেশ, বৃষ্টিপাত কোনো কিছুরই সম্ভাবনা নেই। অতএব চলতি মরশুমের যে শীত, এই শীতের যে তৃতীয় কামব্যাক ইনিংস, সেই ইনিংসের আনুষ্ঠানিক পরিসমাপ্তি খুব সম্ভবত আজ ঘটতে চলেছে। কারণ এই যে আজ রাতের পর থেকে সামান্য করে হলেও তাপমাত্রা বৃদ্ধি, এই তাপমাত্রা আর খুব বেশি নামার সম্ভাবনা থাকছে না। কারণ 14ই জানুয়ারি পৌষ সংক্রান্তি, তারপর মাঘ মাস। পৌষের মতো শীত মাঘে নতুন করে আর ফেরা বা পৌষের থেকেও মাঘে বেশি শীত পড়ার কোনো নজির এখনো পর্যন্ত রাজ্যে কোথাও নেই। ঠিক সেই কারণেই আলিপুর আবহাওয়া দপ্তর বা বিশিষ্ট আবহবিজ্ঞানীরা যে আশঙ্কা করছেন, সে আশঙ্কা হচ্ছে চলতি শীত তার যে মরশুম, সেই মরশুমের এটাই সম্ভবত শেষ কামড়। এরপর থেকে খুব সামান্য করে হলেও ধাপে ধাপে শুধুই উষ্ণতা বৃদ্ধি। একেবারেই অয়ন, ধন্যবাদ তোমায়। তুমি আমাদের সঙ্গে থাকো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আর শীতের যে তৃতীয় স্পেল এই মুহূর্তে চলছে সেটা সবথেকে শক্তিশালী স্পেল হিসেবে পরিণত হয়েছে এখনো পর্যন্ত। কারণ উত্তরবঙ্গের যে খবর আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, দার্জিলিংয়ের তাপমাত্রা শূন্যে নেমে গেছে। সমতলের এলাকাগুলোতে কি অবস্থা দার্জিলিং উত্তরবঙ্গের আমরা জানবো। জলপাইগুড়ির খবরটা একটু জেনে নিই। প্রদ্যুৎ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন জলপাইগুড়ি থেকে আমাদের সঙ্গে। শীতের দাপট অব্যাহত রয়েছে জলপাইগুড়িতেও। ঠিক কি ছবি প্রদ্যুৎ এখনো পর্যন্ত জলপাইগুড়িতে? দেখো, জলপাইগুড়ি জেলা লাগোয়া দার্জিলিং জেলা, দার্জিলিংয়ে যেমন শীতের পারদ অনেকটাই নেমেছে, ঠিক একইভাবে জলপাইগুড়িতেও কিন্তু ঠান্ডার দাপট অব্যাহত রয়েছে। বেশ কয়েকদিন থেকেই সকাল থেকেই কুয়াশা এবং ঠান্ডায় জুবুধুবু জেলাবাসী বলা যেতেই পারে। কারণ একদিকে ডুয়ার্সের জঙ্গল, অপরদিকে পাহাড়, জেলা লাগোয়া উভয় মিলে কিন্তু এখন জলপাইগুড়িতে একদিকে যখন পর্যটকরা শীতের আমেজ লুটে ফুটে দিচ্ছে, অপরদিকে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা কিন্তু এই ঠান্ডায় জুবুথুবু অবস্থা। চা বলয়ে বিশেষ করে এই সময়টা, এখানে এই সময় চা পাতা তোলা বা চা পাতার কাজ কিন্তু বাগানে যে শ্রমিকরা যায় বা তারা জমিতে বিশেষ করে ফসল এলাকা যায়, জলপাইগুড়ি বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন ফসলের ফলন, এই সময় আলু মরশুম, বিভিন্ন থেকে শুরু করে বিভিন্ন ফসল, সেখানে কৃষকরা কিছুটা সমস্যায়। কারণ ঠান্ডা এই যে জলপাইগুড়িতে সকাল থেকে এই যে একটানা যে দুপুর পর্যন্ত রোদ না ওঠা, সকালে রোদ উঠছে, এই মুহূর্তে জলপাইগুড়ি সকালে কিন্তু কুয়াশা হালকা থাকলেও শীতের দাপট কিন্তু অব্যাহত। ঠান্ডায় জলপাইগুড়িতে এতটাই সকাল সন্ধ্যায় কিন্তু মানুষ শরীর গরম করে নিতে আগুন পোহাতে দেখা গেছে। শুধু তাই না, এই সময় বিভিন্ন চায়ের দোকানগুলোতে মানুষ ভিড় জমান এবং
শীতের কাপড়, শীতের যে বস্ত্র, টুপি মোজা থেকে শীত কম্বল, সেই দোকানগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে যে ক্রেতাদের একটু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কারণ বোঝা যাচ্ছে যে শীত ঠান্ডায় জলপাইগুড়ি জেলা জুড়েই কিন্তু যারা মানুষজন তারা কিন্তু ঠান্ডায় একবার যুক্তভু বলা যেতে পারে। তবে উত্তরের যেভাবে আবহাওয়া দপ্তর আমরা পাচ্ছি, তাদের গতকালও 11 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা আশেপাশে ঘোরাফেরা করছে জলপাইগুড়ির তাপমাত্রা। আজও জলপাইগুড়ি সকাল থেকেই কিন্তু ঠান্ডা অনুভব হচ্ছে এবং এতটাই ঠান্ডা যে সাধারণ যারা সাইকেল বা টোটো নিয়ে, যারা বাইক নিয়ে, মোটর বাইক নিয়ে রাস্তায় চলাচল করেন, তাদের পক্ষে কিন্তু খুবই কষ্টকর বিষয়। এবং এই যে যারা খেটে খাওয়ার শ্রমিক, যারা যাতায়াতে কাজকর্মে, তাদেরও কিন্তু চরম সমস্যা। এক কথা বলা যেতেই পারে, উত্তরের জলপাইগুড়িতে কিন্তু ঠান্ডায় যুক্ত জেলাবাসী। তবে একেবারে জমিয়ে শীতের আমেজ রয়েছে জলপাইগুড়িতে, প্রদ্যুৎ, বোঝাই যাচ্ছে। তুমি নজর রাখো, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।